নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলায় ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পরিস্থিতিটা কীরকম। হয়তো প্রত্যেকটা জায়গাতেই এরকম বৃষ্টি হচ্ছে আর একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে যেন সন্ধেবেলা এরকমই সন্ধে সন্ধে হবে সেই একটু ভাব। আর এই দিকে দেখো চারিদিকে জঙ্গল হয়ে কি অবস্থা, এত বৃষ্টি, এত দিকে ঘাস মারার ওষুধটাও দেওয়া হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। আর ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি। আমি চারিদিকটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কীরকম কি পরিস্থিতি চারিদিকের। আর এই দেখো, বলছিলাম না যে একদম অন্ধকার, সত্যিই দেখো কতটা অন্ধকার। লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না। রান্নাঘরে তো আমার অল টাইম লাইট জ্বলতেই থাকে। আর এবার রান্নাঘরে দেখো চলে এসেছি, রান্নাবান্না তো করতে হবে, যতই বৃষ্টি হোক যাই হোক। সকাল থেকে তো অনেক বৃষ্টি দেখতেই পাচ্ছি। আর বুকান স্কুলে যায়নি। এদিকে দেখো কী কী রাঁধবো আজকে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাপলা রয়েছে, অনেক দিন বাদে শাপলা আনলাম। আর এখানে রয়েছে কলমি শাক, কলমি শাকও কাটা, শাপলাও কাটা, এগুলো সব কালকে কাটা ছিল, বৌদিকে দিয়ে কাটিয়ে নিয়েছি। এদিকে কলমি শাক দিয়ে আলু কুমড়ো ঝিঙে দিয়ে তরকারি করব, একটা কলমি শাকের তরকারি। আর শাপলা দিয়ে হবে হচ্ছে শাপলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা। আর ওইদিকে জল গরম বসিয়েছি, শাপলাটাকে একটু ভাপ দিয়ে ফেলে দেবো, সেই কারণে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন বাদে তো শাপলা হবে আমাদের বাড়িতে। চলো আস্তে আস্তে রান্নাটা শুরু করি। কালকের কড়াইটা ছিল, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে আগে তরকারিটা করে নেব। দেখো বন্ধুরা, বেশ খানিক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে কথা বলতে। আর কথা কি বলবো, চারিদিকের অবস্থা, আমাদের এই মসলন্দপুরের অবস্থা ভীষণ খারাপ। এক একটা জায়গায় তো জল উঠে গেছে। আমাদের বাড়িতে যেই বৌদি কাজ করে, আমাকে সাহায্য করে, সেই বৌদির তো বাড়িতে ঘরে সব জায়গায় জল। লাইনের পাশে এমনি ওনারা থাকেন, সেখানে লাইনের ওপরে তাঁবু খাটিয়ে ওনারা থাকছেন। আর ওরকম আমাদের তো ওইখানেই একটা ভেরি আছে, সেই ভেরিটাও একদম ডুবে যাওয়ার মতন পরিস্থিতি। আর এদিকে বাড়ি দুটো পুকুর, আমাদের চারিদিকের অবস্থা খুব খারাপ। এত বৃষ্টি আর এই জলের কারণে আমরা যে কি করব বুঝেই উঠতে পারছি না। আর সেই জন্য জন্টি এসেছিল, জন্টির সাথে ওই কথা বলতে বলতে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। এক পদ সবে নামিয়েছি, আর এক পদ করবো, আরও একটা ভাজা করতে হবে, সেটা করব। এই কখন কি কমপ্লিট করতে পারবো জানি না। বুকান ছিল না বাড়িতে, বুকানের দাদুর বাড়ি গেছিলো, কিন্তু এখন আবার এসছে। বুকান টিভি দেখছে, সেই জন্য বললাম একটু কমিয়ে দিতে আওয়াজটা, নইলে তোমাদের সাথে আর কথা বলা যায় না। আমি ভাতটা বসালাম, যে এক পাশে অন্তত ভাতটা হয়ে যাক, বুকানকে যাতে খাইয়ে দিতে পারি। চলো তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে তো দেখালামই যে আমাদের পুকুরগুলো একেবারে টাইটম্বুর, একদম জলে পরিপূর্ণ। আর বাড়ির জল যেহেতু নামে, সেই কারণে কিন্তু আরও বেশি সমস্যার ব্যাপার। যাই হোক, চলো একটা খুব পুরনো ঐতিহ্যবাহী আজকে রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি সাধারণত রেসিপির ভিডিও এখন দেওয়া বন্ধই করে দিয়েছি, তবুও ভাবলাম আজকে যে এটা আমি অনেক বছর পরে আজকে বাড়িতে তৈরি করব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা কি দেখে বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে শাপলা। শাপলাটাকে কালকে রাতেই কেটে রাখা হয়েছিল, সেই ছোট ছোট করে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে কেটে রেখে দেওয়া হয়েছে। এটাকে সামান্য একটু গরম জলে দিয়ে আমি তুলে নিয়েছি। এবার এটাকে ভালো করে একদম চটকে এর থেকে জল বের করে নিয়েছি। এই এখন চটকালে হয়তো আরও একটু জল বেরোবে। যাই হোক, এটা তো একটু জলীয় জাতীয় সবজি, সেটা তোমরা সবাই জানো। আর এখন এই রান্নাগুলো না উঠেই গেছে। কটা মানুষের বাড়িতে আজকাল শাপলা হয় বলো তো? আমার বাড়িতেই তো মনে হয় 5-7 বছর পরে হলো, মানে 5-7 বছর কি তারও বেশি হতে পারে যে আমি বাড়িতে বানাই না। আজ কালকে হঠাৎ করে সামনে দিয়ে একজন নিয়ে যাচ্ছিলেন, সেই জন্য কিন্তু আমি এটাকে কিনে নিয়ে বললাম না এবার বানাবো। চলো তাহলে বলে দিই। এখানে শাপলাটাকে সেদ্ধ করিনি, গরম জলে একটুখানি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হলে চটকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে একদম সিম্পল একটা রান্না, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাগবে আমার একটু কালো জিরে। আর কি করেছি, এদিকে দেখো এই যে জলটা ফুটছে, চাল দেবো। আর আমি এখানে করেছি, ওনার কাছ দিয়ে নিয়েছিলাম একটারই হচ্ছে কলমি শাক, সেই কলমি শাকটাকে কুমড়ো আলু ঝিঙে এই সমস্ত দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর আমি কড়াইটাকে আর পরিষ্কার করছি না, তেল রয়েছে কড়াইটার মধ্যে, এই কড়াইটার মধ্যেই করব। তাহলে চলো তার আগে আমি চালটাকে একটুখানি হাঁড়িতে দিয়ে দিই, জলটা ফুটে গেছে। এই যে এখানে রয়েছে কালো জিরে, এখান থেকে আমি একটুখানি কালো জিরে নিয়ে নেবো। এই যে একদম সামান্য একটুখানি কালো জিরে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আমার কড়াইটা দেখে তোমরা কিন্তু কেউ কিছু ইয়ে করো না, আমার রান্না করা কড়াই, সেই জন্য যে টুড়ে টুড়ে রয়েছে। আমি আর এটাকে, যেহেতু তেল ছিল সেই জন্য আর এটাকে ধুয়ে নিলাম না, চলে ধুয়ে নিতাম। আর রান্নাই করব,
তরকারি রান্না করেছি সেই কারণে। তাহলে এই পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি নুন দেবো আর হলুদ দেবো। আমার কিন্তু শাপলাটাই নুন দিয়ে সেদ্ধ করিনি, আমি ওই এমনিই সেদ্ধ করেছি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো রকম মশলা পড়বে না। আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া যেতে পারে, আমি ভেবেছিলাম দেবো কিন্তু দিলাম না, মানে মনে নেই আর কি। এবার আমি এই শাপলাটা দিয়ে দিচ্ছি। শাপলাটা দিয়ে এই রান্নাটা করতে কি একটু সময় লাগে, জলীয় জিনিস তো একটু টানতে সময় নেয়, এই জন্য। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভাজা করতে হবে, অনেকটা সময়। তারপরে একটু নুন মিষ্টি দিয়ে, মানে মিষ্টিটা দিয়ে, মিষ্টি দিতেই হবে কারণ এই জলো জলো সবজি, এতে মিষ্টি না দিলে খেতে একটুও ভালো লাগবে না। এবার আস্তে আস্তে এটাকে এরকমভাবে এক জায়গায় না, একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে তারপরে আবার ফিরে আসছি। এদিকে আমি এই যে চাল দিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে। আর বুকানকে একটু দেখাই, আর আমাদের বাইরের পরিস্থিতি খুবই খারাপ। ওই যে অন্ধকার, বুঝতে পারছো তোমরা, এই যে বড় লাইটটা জ্বালাবো। এই যে বুকান এসছে, বুকানকে স্নান করাবো। আর এই যে দেখে বাইরের দিকে দিলে মনে হচ্ছে যেন না একদমই অন্ধকার না, কিন্তু না, আমার ফ্ল্যাশ লাইট চালানো রয়েছে। তারপরে বাইরের অবস্থা দেখো, আর আমাদের বারান্দাটা দেখো, বারান্দায় ওই যে ছোট আলোটা জ্বলছে, মানে একদমই মনে হচ্ছে সন্ধেবেলা, 5টা 5:30 বাজলে যেরকম, এখন তো 5টায় অন্ধকার হয়ে যাচ্ছে হালকা হালকা, কিন্তু এইরকম হচ্ছে পরিস্থিতি। আমাদের বুকান ওই যে হাই করো, শুনো হাই করতে বলেছি, দেখলে কিরকম ভাবে হাই করলো। আর এদিকে জন্টি আর ওর বাবা গেছে হচ্ছে, উফ কি অবস্থা, কি হবে জানি না, ঠাকুর ভরসা, ঠাকুরই ভরসা। দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে আসলাম, আর তার মাঝখানে আমি বেশ কয়েকবার এটাকে এসে নেড়ে নেড়ে দিয়ে গেছি। দেখো কতটা শাপলা আর কতটুকু হয়ে গেছে, আর একদম একদম রেডি আমার শাপলা, একদম ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার এতে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, কারণ মিষ্টি ছাড়া এই জিনিস ভালো লাগবে না, সেই জন্য। এবার কেউ যদি মিষ্টি খেতে তোমরা পছন্দ না করো, সেক্ষেত্রে কিন্তু সেটা নাও দিতে পারো, তবে আমি কিন্তু একটু মিষ্টি দেবো। এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম, এবার দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী একদম দারুণ স্বাদের শাপলা রেসিপি। এত বছর বাদে বানালাম, এরকম হয়তো আমার মতন অনেকেই আছে যারা এত দিন বাদে বাদে হয়তো এরকম একটা ট্র্যাডিশনাল রেসিপি বানাবে বাড়িতে, তাই আমি ভাবলাম একটু শেয়ার করি। ভালো লাগলে জানিও আমাকে কমেন্টস করে যে কেমন লাগলো। এই যে একটুখানি এরকম রাখবো, তাহলে তেলটা বেরিয়ে যাবে, আর একটু তেল বেশি না দিলে এইসব জিনিস ভালো লাগে না। আর একটা রেসিপি আমি তোমাদেরকে দেখাবো, সেটা দেখি আজকে দেখাই কি কালকে দেখাই। এই দেখো এরকমভাবে কেটে কেটে রেখেছি, এরকমভাবে কি করা যায় বলো তো? এরকমভাবে করব হচ্ছে শাপলার ভেলা ভাজা। আমার বরের খুব আবদার হচ্ছে, মানে বলেছে যে ভেলা ভাজা করতে হবে, সেই জন্য এটাকে ভেলা ভাজা করবো, শলা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ভেলা ভাজা। দেখো আমি কথা বলছি, এদের মধ্যে দেখো মশা এসে বসে কামড়েই যাচ্ছে, ও শান্তি নেই আমার। এ কটা করলেই আমার যথেষ্ট, এখানে এ কটা রয়েছে, দেখ ফ্রিজে রেখে দেবো। আর এ কটা হয়তো দিয়ে দিয়ে করবো, 2-4টে, বেশি করবো না, 4-5টা করবো। চলো এটাকে নামাই, পরে আবার রান্নাঘরটাকে গোছগাছ করে নিয়ে ফিরে আসছি। আমার ওদিকে ভাতও হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, পুজোও করে নিয়েছি। এদিকে তো তোমাদেরকে মেনুগুলো দেখিয়েছি, সাথে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই যে এতগুলো ভেলা ভাজা করে নিয়েছি, বৌদির জন্যও 2টো রেখেছি। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শেষ করি, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আছো সাবধানে থেকো, প্রচুর পরিমাণে বন্যায় ক্ষতি হচ্ছে, আর কি বলবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে ভিডিওগুলো